আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভোটার হালনাগাদে তথ্য সংগ্রহ করতে গিয়ে যাচাইকারীগণ যদি এনআইডি কার্ডে ভুল তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করে থাকে, তাহলে এনআইডি কার্ডে ভুল তথ্যের দায়ভার নিতে হবে যাচাইকারীদের। সুপ্রিয় দর্শক, এমনই এক তথ্য বাংলাদেশ নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে নাগরিকদের উদ্দেশ্যে। আপনারা সকলে অবগত আছেন যে ভোটার তালিকা হালনাগাদ 2025 কার্যক্রম চলমান রয়েছে। এই হালনাগাদের তথ্য সংগ্রহ করতে গিয়ে যদি এনআইডি কার্ডে কারো ভুল হয়ে থাকে বা তথ্য ভুল আসে, সেক্ষেত্রে এর দায়ভার নিতে হবে তথ্য সংগ্রহকারীদের। সুপ্রিয় দর্শক, বাংলা নিউজ 24 অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন। ভোটার হালনাগাদ মিথ্যা তথ্যের দায় যাচাইকারীদের নিতে হবে। কোনো কর্মী যাতে তথ্য সংগ্রহকারীগণ নাগরিকদের ভুল তথ্য দিয়ে যাতে ফর্মটি ফিল আপ না করে। কোনো কর্মী যদি ভুল তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র ভোটার হালনাগাদে ফর্মটি ফিল আপ করে থাকে, সেক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয়পত্রে এনআইডি কার্ডে ভুল তথ্য আসবে। এর দায়ভার নিতে হবে তথ্য সংগ্রহকারীদের। সুপ্রিয় দর্শক, বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে 2025 সালে। তাই বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রমে মিথ্যা বা ভুল তথ্য দিয়ে ভোটার করা হলে সংশ্লিষ্ট শিক্ষক বা সমমানের কর্মকর্তা বা জনপ্রতিনিধিকে দায় দিতে হবে। নির্বাচন কমিশন ইসি কর্মকর্তারা জানিয়েছেন, হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহের সময় অনেকেই ভুল বা মিথ্যা তথ্য দিয়ে ভোটার হতে চায়। সেক্ষেত্রে কোনো নাগরিক যাতে ভুল তথ্য দিয়ে ভোটার হতে না পারে এবং নিজ দায়িত্বে নাগরিকগণের সকল কাগজপত্র যাচাই বাছাই সম্পূর্ণ করে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে হবে। তথ্য সংগ্রহকারীগণ যাতে নাগরিকদের ভুল তথ্য না দেয় ফর্ম পূরণ করার সময়, সেদিকে খেয়াল রাখার জন্য অনুরোধ করা হয়েছে নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে। এক্ষেত্রে তথ্য সংগ্রহের পর তা যাচাই করেন সংশ্লিষ্ট সুপারভাইজাররা। এক্ষেত্রে স্কুল, কলেজ বা মাদ্রাসার শিক্ষক ও সমমানের সরকারি কর্মকর্তা বা জনপ্রতিনিধিদের নিয়োগ দেওয়া হয়েছে। ভোটার তালিকা হালনাগাদ 2025 বাস্তবায়ন করার লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ করার জন্য শিক্ষক এবং সমমানের সরকারি কর্মকর্তা বা জনপ্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে অনেকেরই সুপারভাইজারের দায়িত্ব দেওয়া হয়েছে। তাই কোনো কর্মে যাতে নাগরিকদের ভুল তথ্য দিয়ে ফর্ম যাতে ফিল আপ না করা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এতে যাচাইকারী স্বাক্ষর ও সিল নেওয়া বাধ্যতামূলক করেছে কমিশন। কাজে মিথ্যা বা ভুল তথ্য দিয়ে কেউই ভোটার হলে সংশ্লিষ্ট যাচাইকারীকে সহজে শনাক্ত করা যাবে। তাই কোনো কর্মী নাগরিকদের ভুল তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড তৈরি করার জন্য ফর্ম পূরণ করা যাবে না। এ সংক্রান্ত নির্দেশনা ইতিমধ্যে সকল উপজেলা বা জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে। ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরী নির্দেশনাটি পাঠিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025-এর ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ সুপারভাইজার কর্তৃক যাচাই 3 ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সম্পূর্ণ করা হবে। 2008 সালের 1 জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম তাদের ও বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের ভোটার তালিকাভুক্তি ও মৃত ভোটারদেরকে ভোটার তালিকা হতে কর্তন করা হবে। একই সঙ্গে আবাসস্থল পরিবর্তনের কারণে স্থানান্তরের বিষয়ে কার্যক্রম চলবে। নিবন্ধন কেন্দ্রে 5 ফেব্রুয়ারি থেকে 11 এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম, বায়োমেট্রিক গ্রহণ সহ কার্যক্রম চলমান থাকবে এবং কর্মসূচিতে ভোটার নিবন্ধন ফর্মে 2 যাচাইকারী স্বাক্ষর নিতে হবে। নির্দেশনায় আরো বলা হয়েছে, ভোটার তালিকা বিধিমালা 2012 এর বিধি 12 গহ অনুসারে নিবন্ধনকালে ভোটার নিবন্ধন ফর্ম 2 এ যাচাইকারী স্বাক্ষর নেওয়ার বিধান প্রতিপালনের লক্ষ্যে ভোটার নিবন্ধন ফর্ম 2 যাচাইকারী হিসেবে জনপ্রতিনিধি বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা প্রাথমিক বা মাধ্যমিক বা মাদ্রাসা বা কলেজের শিক্ষক বা প্রধান শিক্ষক বা সুপার বা অধ্যক্ষ সরকারি কর্মকর্তা স্বাক্ষর নেওয়া এবং যাচাইকারীর নাম ও পদবি সম্মিলিত সিল ব্যবহারের বিষয়ে কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন। নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025-এ ফর্ম 2 পূরণ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এখানে অবশ্যই যাচাইকারী স্বাক্ষর এবং সিল বসাতে হবে। এই সিদ্ধান্ত অনুযায়ী নিবন্ধন কেন্দ্রের নিবন্ধনের সময় কোনো জনপ্রতিনিধি বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা প্রাথমিক বা মাধ্যমিক বা মাদ্রাসা বা কলেজের শিক্ষক বা প্রধান শিক্ষক বা সুপার বা অধ্যক্ষ বা সরকারি কর্মকর্তা নিবন্ধন কেন্দ্রে উপস্থিত থেকে যাচাইকারী হিসেবে দায়িত্ব পালন করবেন, তার সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসার নিশ্চিত করবেন। ইসি সচিব আখতার আহমেদ ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে বলেন, এটি নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেজন্যই আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান রেখেছি। এতে কোনো অনিয়ম প্রশ্রয় দেওয়া হবে না। ইচ্ছাকৃতভাবে ভুল বা মিথ্যা তথ্য দিয়ে ভোটার হওয়া দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তি ভুল তথ্য দিয়ে ভোটার হতে পারবেন না বা কেউ ডাবল ভোটার হলে সেটা আইনগত দণ্ডনীয় অপরাধ। গত 20 জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করে ইসি।
তবে এক এক উপজেলায় এক এক সময় কার্যক্রমটি শুরু হচ্ছে। এখনো কিছু কিছু এলাকার প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রধান নির্বাচন কমিশন সিএসি এস এম নাসির উদ্দিন ইতিমধ্যে বলেছেন, আগামী 6 মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করা। পুরো কর্মযজ্ঞে নিয়োজিত থাকবে 65,000 জনবল, যারা 1.52% নাগরিককে ভোটার তালিকায় যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করবেন। এদিকে 2022 সালে নেওয়া 3 বছরের তথ্যের শেষ ধাপের হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। এতে 18 লাখের মতো ভোটার আগামী মার্চে যোগ হতে পারে। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা 12,18,50,160 জন। বাড়ি বাড়ি হালনাগাদে 19 লাখ নতুন ভোটার তালিকায় যোগ হতে পারে। 2007 এবং 2008 সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর এর আগে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে 6 বার। 2009, 2010 সাল, 2012, 2013 সাল, 2015, 2016 সাল, 2017, 2018 সাল, 2019, 2020 সাল ও 2022 ও 2023 সালে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম পরিচালনা করেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ভোটার তালিকা হালনাগাদে নতুন ভোটার হওয়ার জন্য যেসব কাগজপত্র তথ্য সংগ্রহকারীদের দিতে হবে, প্রথমে প্রয়োজন হবে 17 ডিজিটাল অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, তারপর জাতীয়তা বা নাগরিক সনদের ফটোকপি, নিকট আত্মীয়ের এনআইডি কার্ডের ফটোকপি, পিতামাতা, ভাই বোন বা চাচা চাচি, ফুবু, খালা যে কোনো নিকট আত্মীয়ের একজন ফটোকপি প্রয়োজন হবে। যেহেতু শিক্ষকতার যোগ্যতা থাকে, সেক্ষেত্রে জেএসসি, এসএসসি, অষ্টম শ্রেণী, এইচএসসি সমমান পরীক্ষার সনদের ফটোকপি প্রয়োজন হবে। প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হবে ইউটিলিটি বিলের কপি, সেটা বিদ্যুৎ বা গ্যাস বা পানি বা চৌকিদারি রসিদের ফটোকপি, যে কোনো একটা দিলে আপনার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। ভোটার হওয়ার সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে: নিজের নাম, বাবা মায়ের নাম জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদের সঙ্গে হুবহু মিলিয়ে লিখতে হবে। জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী হতে হবে। স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারদের প্রকৃত স্থায়ী ঠিকানা লিখতে হবে। কোনো অবস্থাতেই দ্বৈত বা দুইবার ভোটার হওয়া যাবে না। এই সকল বিষয়ে ভোটারদের জন্য সতর্কতা অবলম্বন করে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে হবে এবং তথ্য সংগ্রহকারীগণ যাতে ভুল তথ্য না নিয়ে ভোটার তালিকার নাম যাতে অন্তর্ভুক্ত না করে। এক সতর্কবার্তা ইসি জানিয়েছে, একাধিকবার ভোটার হওয়া আইনগত দণ্ডনীয় অপরাধ। কেউ একাধিকবার ভোটার হলে আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায়।